সবাই একটু ক্লাসে মন দিবেন। এই যে রেকর্ড স্টার্ট করার পরে এইভাবে জয়েন্ট কিন্তু দেওয়া যাবে না, এত পরে কেন? আচ্ছা, এইখান থেকে পেজ খোলার জন্য সাইলেন্ট আমরা বাঁ পাশে যে অপশনগুলো আছে সেখানে পেজেস নামে একটা অপশন আছে, এই পেজেসের মধ্যে চলে যাব। তো পেজেসে আসলে লাইক শট স্ক্রিনশট চিনেন সবাই আছে? ওকে ফাইন। তো পেজেসে আসলে এখানে আমাদের অনেক পেজ থাকবে যেগুলো আমরা খুলি, যেগুলোতে আমরা কাজ করি। তো নতুন পেজ খোলার জন্য ক্রিয়েট নিউ প্রোফাইল পেজ, প্রোফাইল অর পেজ, এই অপশনটা থেকে পার্সোনাল প্রোফাইল পাবলিক পেজ। তো আমরা যেটা আমাদের পাবলিক কারণে করব পাবলিক পেজ, বাস দুইটা এক কাজ করবে। দেন এখান থেকে নেক্সট। আচ্ছা, রেকর্ডিং আবার স্টার্ট করে দিয়েছি। দেখেন এখান থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করব, জাস্ট গেট স্টার্টেড। আমি এটা একটু টাচ এন্ড গোতে যাব কারণ আমরা ম্যাক্সিমাম এটা জানি। তো এখানে পেজের নাম দিতে হবে, আমরা একটা পেজের নাম দিয়ে দিই। আমরা আমাদের নিজেদের নামে বা একটা এজেন্সি নামে আমরা ব্যাচ শেষ করব। আমাদের প্রত্যেকের একটা এজেন্সি, একটা ব্র্যান্ডিং থাকবে, একটা ইউটিউব চ্যানেল থাকবে, একটা লিংকডইন অ্যাকাউন্ট থাকবে ফর্মাল, ঠিক আছে? তো আমরা সেই অনুযায়ী নামটা দিব, সেই নামটা আগে থেকে চুজ করে ফেলতে হবে। আপনার নামও হইতে পারে, আপনার একটা এজেন্সি নামেও আসতে পারে। ওকে, তা আমি আমার একটা ডেমো নাম দিচ্ছি কারণ আমার অলরেডি ওগুলো আছে। ডিজিটাল মার্কেটিং 365 ডেজ। আচ্ছা, ক্যাটাগরিটা সবসময় যে পেজটা খুলতেছেন তার রিলেটেড দিতে হয়, কিন্তু কথা হচ্ছে তার রিলেটেড পেজ অনেক সময় পাওয়া যায় না, ক্যাটাগরি পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনার কম্পিটিটর যিনি আছেন তার পেজে সে কিরকম ক্যাটাগরি দিচ্ছে ওটা দেখতে পারেন, অথবা কাছাকাছি ক্যাটাগরি যে ক্যাটাগরিটা হয় সেটা মিনিমাম ম্যাক্সিমাম 3টা দেওয়া যায়, মিনিমাম একটা দেওয়া যায়। বায়ো অপশনাল, কিন্তু আমাদের যারা প্রফেশনাল আমাদের জন্য বায়োটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের বায়োটা শুরুতে থাকে, উপরের দিকে থাকে। সো বায়োটা আমরা অনেকে অনেক রকম দিই, অনেক রকম দেখি না, কিন্তু এটা হবে না। আপনার যে স্কিলগুলো, সার্ভিসগুলো আপনাকে সেইভাবে আপনাকে বায়োটা সাজাতে হবে। আপনি আপনার পেজে যে সার্ভিসগুলো দিবেন সেইভাবে দিয়ে একটা সেপারেশন চিহ্ন, দেখেন সেপারেশন চিহ্ন, ঠিক আছে? গুগল অ্যাডস বায়োটা ইম্পর্টেন্ট, যাতে একজন ভিজিটর, একজন ক্লায়েন্ট আমাদের পেজে ঢুকেই বুঝতে পারে যে আমাদের কি কি সার্ভিস আছে, আমরা কি কি সার্ভিস প্রোভাইড করি। ওকে, যাতে তার আমাদের সাথে যোগাযোগ করা, কন্ট্যাক্ট করা, হ্যাঁ এগুলো করতে না হয়। কালকে একটা বড় মতো দিই। আচ্ছা, ইমেল মার্কেটিং, আপনার যত ধরনের সার্ভিস আছে, গুগল অ্যাড, ইনস্টাগ্রাম, ওকে। সো এইভাবে করে আমাদের বায়োটা লিখতে হবে যাতে আমাদের এজেন্সিতে বা পেজে কি কি সার্ভিস আছে সেটা আমরা দিয়ে ফেলতে পারি। দেন এখান থেকে ক্রিয়েট পেজ। অনেকের এই জায়গাটা একটা সমস্যা আসে, তাই না? দেখা ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, তখন আমরা একটা ভিপিএন ইউজ করব, অথবা ফেসবুকের যে লাইটটা আছে আমাদের মোবাইলে ওইটা দিয়েও খুলে ফেলা যায়। আর ডেস্কটপের জন্য একটা ভিপিএন, হলা ভিপিএনটা অনেকটা ভালো, আমি ওটা রিকমেন্ড করি। বাট আপনাদের পছন্দের যে কোনো ভিপিএন কানেক্ট করে জাস্ট পেজ ক্রিয়েট করা হয়ে গেলে এই পর্যন্ত চলে আসলে আবার অফ করে দিতে হবে। ভিপিএন দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। ওকে, ঠিক আছে? বলে যায় না ঘুম আসতেছে? আচ্ছা, কন্টাক্ট, এখানে আমাদের একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে। আমাদের কি ওয়েবসাইট আছে? আছে? আচ্ছা, আমাদের নরমালি প্রথমে থাকে না, বাট আমাদের স্টুডেন্টরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট পরে হয়ে যায়। হ্যাঁ, আপনাদের হয়ে যাবে। এখানে আমাদের একটা ওয়েবসাইট অ্যাড্রেস, আপনাদের না থাকলে আপনারা দারাস্টার্স দিয়ে সাময়িক কাজ চালাতে পারেন। আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাসে আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট খোলা হয়ে যাবে, তখন আপনারা এটা দিয়ে অ্যাড করে দিতে পারবেন। আমরা একটা ইমেল দিই। আপনাদের বিজনেস ইনফরমেশনগুলো এখানে সুন্দরভাবে প্রোভাইড করতে হবে। লোকেশনটা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট আমরা একটু পরেই বুঝবো। জিপ কোড, আচ্ছা আওয়ার্স, আপনার বিজনেসটা কত সময়,
এটা কি অলওয়েজ ওপেন নাকি কোনো সিলেক্টেড আওয়ার্স একটা আছে? সিলেক্টেড আওয়ার্স কি? ওই যে রেস্টুরেন্টের জন্য ওপেন সিলেক্টেড আওয়ার্স, এটা অনেকেই বুঝতে পারে না। রেস্টুরেন্ট কি সকাল 10টা থেকে রাত 11টা, তাহলে আপনি ওটা দিয়ে রাখতে পারেন। মানডে সকাল একটা না, মানডে সকাল 10টা থেকে রাত 11টা, 11 PM। ওকে, এইভাবে করে দিতে পারেন। আবার যেদিন অফ ওই দিন অফ দিয়ে দিবেন, ঠিক আছে? আবার বিকালে এটা দেওয়া যায়, এটা আমাদের এনএসডি করার সময় লাগবে। ধরেন সকাল 10টা থেকে 1টা বা 1:30টা পর্যন্ত, এই আমরা পিএম হবে, এম পিএম। আবার আবার কি 1:30টা থেকে 3টা পর্যন্ত বন্ধ, তাহলে খুলবে কয়টা থেকে? 3টা থেকে। 3 কি পিএম, 3 পিএম। 3টা থেকে ধরেন রাত 11টা পিএম। মানে বুঝছেন তো? এটা সকাল 10টা থেকে 1:30টা পর্যন্ত ওপেন, আবার 1:30টা থেকে 3টা পর্যন্ত ব্রেক টাইম, 3টা থেকে 11টা পর্যন্ত আবার হবে। ওকে, রাত 11টা পর্যন্ত। এইভাবে আমরা দিতে পারি। এইভাবে হচ্ছে সিলেক্টেড আওয়ার্স, এটা এইভাবে দিতে হয়। ফ্রাইডে অফ, তাহলে অফ করে দিবেন, দেন সেভ, শেষ। দেন এখান থেকে নেক্সট, ইওর পেজ হেলথ নিড ওয়ার্ক ফেয়ার, এটা কি হবে? গুড চলে আসবে, একটা গ্রিন কালারের মেসেজ আসবে। প্রোফাইল পিকচার, কভার ফটো, আপনারা ক্যানভা শিখতেছেন তো ওইটা দিয়ে আপনাকে এটা মেক করতে হবে। একটা পেজের জন্য এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কভার ফটোটা। কভার ফটো ইনফরমেটিভ হইতে হবে, ঠিক আছে? যথেষ্ট ইনফরমেশন থাকতে হবে। আমার কাছে র্যান্ডম যেটা আছে আমি সেটা ইউজ করছি। কভার ফটো ইনফরমেটিভ হলে এর একটা বেনিফিট আছে। আপনার এই যে মার্কেটিং, একটা পেজ খুলতে কয় টাকা নেবেন আপনি বলেন তো? 1000, 500, আবার অনেকে কি ফ্রিতেই খুলে দিবেন, এরকম আছে, পাওয়া যায়। এই তো, এই দেখেন আমরা নি কত? 4000, 4500, 5000। একটা প্রফেশনাল কভার দিতে হয়। এটা কি করে? গ্রাফিক সেক্টরে হায়ার করে ওদের থেকে বানাই দিতে হয়। আমরা যতই ক্যানভা দেন, গ্রাফিক্সে কি আরো বেশি প্রিমিয়াম ব্যানার হয় না? তো একটা কভার কিন্তু একটা পেজের স্থিতিশীলতাকে মেইন করে। একটা আওয়াজ পাচ্ছি কিন্তু গুনগুন, প্লিজ আওয়াজ করবেন না। একটা কভার দেখলে বোঝা যায় পেজে কি কি সার্ভিস আছে, আপনার পেজের ইনফরমেশন, যোগাযোগ নাম্বার, এই ধরনের ইনফরমেশন। একটা ফর্মাল কভার বানাতে হবে। এবং আপনাদের বাড়ির কাজ হচ্ছে এইটা মেইন, যে আপনাকে পেজটা টোটাল রেডি করতে হবে। মানে এটা আবার করবেন এই সুযোগ নেই, যা করে যাচ্ছেন এটা ফাইনাল। ওকে, যেটা আপনাদের জন্য ভালো। 3 মাস পর আপনার একটা এজেন্সি থাকবে, আপনার একটা পেজ থাকবে, ইউটিউব চ্যানেল থাকবে, আপনার কিছু অ্যাকাউন্ট থাকবে, ফর্মাল অ্যাকাউন্ট একদম রেডি করা। তারপর আপনি শুধু মার্কেটিং করবেন, ব্র্যান্ড হয়ে যাবে, ব্র্যান্ডিং। আচ্ছা, অ্যাড অ্যান অ্যাকশন বাটন। এখান থেকে আমরা একটা অ্যাকশন বাটন, আমাদের যাদের হোয়াটসঅ্যাপ আছে, বিজনেসে হোয়াটসঅ্যাপ বা মোবাইল নাম্বারটা খুব চলে, আমরা সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা ইউজ করব। আবার অনেকে কল নাও, ওই যে হসপিটালের পেজগুলো করলে, হসপিটাল অনেক কাজ আছে কিন্তু ডাক্তারদের, ওইটা করলে আপনি কল নাও দিবেন। এখান থেকে জাস্ট সেন্ড হোয়াটসঅ্যাপ। আচ্ছা, আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ না, আমরা এখন সেন্ড মেসেজ। এখানে কিন্তু অনেক ইনফরমেশন আছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা অনুযায়ী কাজ করবেন। দেন এখান থেকে সেভ, এখান থেকে পেজ হেলথ ফেয়ার। আচ্ছা, এখন এইচডব্লিউ জমা দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে। এইচডব্লিউ জমা দিয়েছেন কখনো? এখানে ক্লাস সাবমিট করতাম কিন্তু তোমার বাসা থেকে প্রোগ্রাম করা হয়। আচ্ছা, ঠিক আছে, না বাসা থেকে করার বিশেষ কাজ নাই, এখান থেকে ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, দেন আপনার এখানে একটা কোড আসবে, আপনি কোডটা এখানে রিপ্লেস করে দিবেন। আদারওয়াইজ স্কিপ ইনভাইট ফ্রেন্ডস, চাইলে ইনভাইট করতে পারেন, কিন্তু রিকমেন্ডেড হচ্ছে আপনার পেজকে গুড ফর্মাল ওয়েতে না এনে কাউকে ইনভাইট করবেন না। সেলস ফানেল আছে, কন্টেন্ট রাইটিং এর কিছু ইনস্ট্রাকশন আছে, যে পোস্ট করলে হবে না, ইনস্ট্রাকশন মেনে পোস্ট করতে হবে। কন্টেন্ট লেখার ফরম্যাট আছে, আমরা কিছুদিনের মধ্যেই সেগুলো জানতে পারবো। ওকে, দেন ডান। আমাদের জাস্ট একটা পেজ খোলা শেষ। একটা পেজে কিন্তু খুব বেশি ইনফরমেশন থাকে না, থাকে না, কিন্তু আমাদের এই যে পেজে যে মূল যে জায়গাটা, এই যে কভার, লোগো, এই জায়গাগুলো সুন্দরভাবে দিতে হবে। দেন এখান থেকে
অ্যাবাউট আসলে এই যে যে অপশনগুলো আছে এটাকে আমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। এখান থেকে আমরা ওয়েবসাইটের লিংক দিচ্ছি, অ্যাড সোশ্যাল লিংক। এখানে গেলে আমরা আরো বিভিন্ন লিংক দিতে পারি, ঠিক আছে? যেমন শর্মিলা, এই যে এটা ইনস্টাগ্রাম লিংক, এটা জাস্ট আমি এখানে দিয়ে রাখতেছি, ঠিক আছে? এরকম আপনি যত রকমের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে আপনি এখানে অ্যাড করতে পারবেন। প্রাইস রেঞ্জ, এটা অনেকেই বুঝতে পারে না, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন ওটা কি রকমের। এখন ধরেন যারা ডায়মন্ডের বিজনেস করে তাদেরটা কি এক্সপেন্সিভ না? তাহলে তারা কি দিবে? এক্সপেন্সিভ, এই যে এক্সপেন্সিভ। বাট দামাদামি করা যায়, মডারেট করা যায়, আমরা কি দিব? মডারেট। আর যারা যে হাতের কাজের প্রোডাক্ট, ছোট দাম 200 300 150 কানের দুল টাইপের, ওরা দিবে চিপ। সো এই জায়গাগুলো বুঝে দিতে হবে, কারণ এটা এসইও ফ্রেন্ডলি। আপনি কাজ করেন এই যে হাতের কাজের, এটা নিয়ে আপনি দিয়ে রাখছেন এক্সপেন্সিভ, বা আপনি ডায়মন্ডের বিজনেস করেন আপনি দিয়ে রাখছেন চিপ প্রাইস। এটা রিকমেন্ড করবে না, কিন্তু অনেক অ্যালগরিদম মেইনটেইন করে ফেসবুক। ওর সাথে আসলে আমরা যা জানি ওইখানে ওটার বাইরেও অনেক কিছু জানার থাকে। অ্যাড ল্যাঙ্গুয়েজ ফেসবুকের জন্য এত গুরুত্বপূর্ণ না হলেও আপনার পেজ যদি বিদেশি হয় সেক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ সেট করা জরুরি। কারণ বাংলাদেশে তো বাঙালি, সব বাংলা, কিন্তু বাইরের দেশে কিন্তু মিক্সড থাকে। এজন্য আপনার পেজটা ওই ভাষার ল্যাঙ্গুয়েজের মানুষের কাছে পৌঁছাবে, এজন্য আপনাকে ওইটা এনশিওর করতে ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে। দেন আপনার বার্থডে, ফাউন্ডার, এগুলো ইজি, এগুলো আপনি পারবেন। আপনার যদি সোশ্যাল মিডিয়া আরও অ্যাড করার প্রয়োজন থাকে আপনি সেটা করে দিতে পারবেন। ওকে, কাজ শেষ। এটুকু কিন্তু আপনারা পারবেন। অ্যাড সার্ভিস এরিয়া, আপনি ধরেন ফুডের বিজনেস করেন, হোমমেড ফুড, আপনি কেকের, বার্থডে কেকের বিজনেস করেন, যেটা একটা নির্দিষ্ট এরিয়া, পুরো বাংলাদেশ না, সেক্ষেত্রে আপনি সার্ভিস এরিয়া এইখানে সেট করে দিবেন। হ্যাঁ, তাহলে কি হবে? ঝিলটুলি ধরেন আমি সেট করলাম, তাহলে ঝিলটুলির মানুষদের কাছে আমাদের পেজটা রিকমেন্ড করবে। বা ফরিদপুর যদি আমরা সেট করি, পুরো বাংলাদেশের কাছে যাবে না। ঢাকা থেকে কেউ সার্চ করলে তার কাছে আমার পেজ যেহেতু লাভ নেই, আমার বিজনেস যখন ফরিদপুরে। ওকে, ক্লিয়ার? ওকে, ফাইন। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, ডোন্ট নিডেড ওয়ার্ক, এগুলো পারবেন। বাট আমাদের ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে একটা ব্যাপার আছে, রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউ, এইটা হচ্ছে মেইন। অথচ আমরা এখানে হেলাই ফেলাই করি, কারণ আমরা প্রফেশনাল নই বা প্রফেশনাল এটা মেনটেন করে না। ডিটেলসে আপনার যোগাযোগ ইনফরমেশনটা কারেক্টলি থাকতে হবে। আপনার পেজটা কি নিয়ে? ডিজিটাল মার্কেটিং, তাই না? আপনি কি কি সার্ভিস দিবেন মার্কেটিং এর? ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, গুগল অ্যাড, এই সেই সব পয়েন্ট পয়েন্ট করে থাকবে নিচে। আজই যোগাযোগ করুন, বা আমাদের সাথে যোগাযোগ, কন্ট্যাক্ট, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল, সুন্দরভাবে ধাপে ধাপে সাজাতে হবে, যাতে পেজে ঢুকলেই মনে হয় এটা একটা ফর্মাল পেজ। তাহলে কিন্তু চার্জগুলো আপনি বেশি করতে পারবেন। যেমন আমরা চার্জ করি কি 4000 4500 একটা পেজ খুলতে গেলে, টোটাল কমপ্লিট করতে গেলে। তো পার্থক্য এখানেই যে একই কাজ আমরা আরো যত্নশীল বা আরো গুছিয়ে করি। হ্যাঁ, যেটা প্রফেশনালিজম হচ্ছে কাজটা গুছিয়ে করা, এর বাইরে প্রফেশনালিজমের কোনো সংজ্ঞা নেই। তো আপনি কি করবেন? প্রথমে আপনার পেজ সম্পর্কে লিখবেন, জাস্ট 1-2 লাইন, বেশি না। তারপর আপনার কি কি সার্ভিস আছে, আমাদের সার্ভিস সমূহ লিখে পয়েন্ট করে করে যত বাড়াইতে পারেন বাড়াবেন। তারপরে যোগাযোগের মাধ্যম, ফোন নাম্বার, ইমেল, এটা হচ্ছে ডিটেলস লেখার নিয়ম। আপনি এইটুকু করার জন্য চ্যাট জিপিটি কপি করার প্রয়োজন নাই। ওকে, এটুকু আমরা ইন্টারমিডিয়েট পাস করে আসছি সবাই, আমাদের এই বেসিক নলেজ আমাদের সবার থাকবে, থাকা দরকার। আচ্ছা, সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমি বললাম কি কভারটা ইম্পর্টেন্ট, লোগোটা দরকার, বিশেষ করে কভার ইনফরমেটিভ হইতে হবে, ডিটেলস অ্যাবাউট ইউটা দরকার আছে। আর মোটামুটি কন্টাক্ট ইনফো যেগুলো, এখানে আপনার যত সোশ্যাল মিডিয়া আছে সব আপনাকে সেট আপ করে ফেলতে হবে। ওকে, সো একটা পেজ এভাবে সেট করলে আপনি ফর্মালি সেট করতে পারবেন। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করেন। আজকে 1-2 দিন মানে এখন করবেন? এটা ডেমো থাকবে এখন। পেজ খোলা তো ব্যাপার না, এটা মেসেঞ্জার থেকে করা যায়, এখান থেকে করা। আচ্ছা, মেসেঞ্জারে অপশন আছে না, সেটিংস অপশন থেকে মোবাইলের মেসেঞ্জার, যেটা পেজে না, নরমালি। আচ্ছা, পেজ খোলা বিষয় না, পেজ একাধিক খোলা যায়, কিন্তু আপনাকে একটা পেজ বানাইতে হবে। যেমন
আমাদের আগের একটা স্টুডেন্ট ছিল, ও একটা পেজ বানিয়ে ফেলছিল ক্লাস চলাকালীন। তো তখন কি হয়েছিল, তখন হচ্ছে ওই পেজটাকে ও এখন এজেন্সি করে ফেলতেছে। ওর আর্নিং কিন্তু যথেষ্ট ভালো এবং খুব অ্যাক্টিভ স্টুডেন্ট ছিল। এই যে এটাকেও এখন রেজিস্ট্রেশন করে ফেলবে, রেজিস্টার। তো এই পেজের কিছু নিয়ম আছে, কপিরাইট করা, সেলস ফানেল লেখা, এইটা মডেল, বিভিন্ন মডেল থাকে। হ্যাঁ, সো এই যে দেখুন পুরো ইনফরমেশন সব একদম রাইট ইনফরমেশন দিয়ে একটা ওয়েবসাইটও খুলে ফেলতেছে। তো এই যে কপিরাইট করা, এই যে উইকির হ্যাঁ, এগুলো কিন্তু এটা কিন্তু আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট আব্দুল, একদম ফার্স্ট বেঞ্চে বসতো। ঠিক আছে, এটা হচ্ছে একটা এজেন্সি করে ফেলছে। যে দেখুন সব ফর্মাল পোস্ট, দেখে বুঝবে না যে ও এখানকার স্টুডেন্ট বা নতুন শিখছে, দেখে মনে হবে যে অনেক দিনের পুরনো পেজ। এই যে এটা লেখার নিয়ম, এটা দেখতে হাস্যকর হলো আই ক্যাচিং। হ্যাঁ, কিভাবে যে যোগাযোগ ইনফরমেশন সব স্মুথ, এটা কন্টেন্ট লিখছে, বাট এটা কিন্তু একটা রুলস ফলো করা আছে, এই রুলসটা আমরা জানবো। এই যে যোগাযোগ দেখেন, যেটা বলছি যে আলাদা নিচে দিতে হয়, সে কিন্তু এইভাবেই দিছে। ঠিক আছে, এরা কিন্তু আমাদের স্টুডেন্ট, আমাদের প্রথম ব্যাচের। হ্যাঁ, এই যে এগুলো সব রুলস ফলো করে। সো এইভাবে করে আপনাকে একটা পেজ বানিয়ে ফেলতে হবে ফর্মাল, যেটা এজেন্সি টাইপের। এটা দিয়ে কাজ করবেন, কোর্স শেষ হোক, সব শিখি, আরো ভালো করে শিখি, ওই করতে করতে আপনার 2, 4, 5 বছর অটো চলে যাবে। তো আচ্ছা, এই পর্যন্ত হওয়ার পরে আমাদের আরেকটু বিষয় বাকি আছে, সেটা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে অটোমেশন সেট করব। এটা অনেকের কাছে নতুন হইতে পারে। আমরা কোনো পেজে গিয়ে মেসেজ করলে অটোমেটিক একটা মেসেজ চলে আসে না, ওইটা কিন্তু ওইখানে রিসেন্ট টাইমে একটা বাগ চলতেছে ফেসবুকে, ইনস্ট্যান্ট মেসেজিংটা সেট হচ্ছে না। তারপর আমরা দেখব, প্রসেসটা দেখে রাখবো। আচ্ছা, এই যে আমাদের এটা কি মেটা বিজনেস সুইট, এরপরে কিন্তু মেটা বিজনেস ম্যানেজার, আরো বিভিন্ন নাম আসবে। মেটা বিজনেস সুইট কি চিনি সবাই কম বেশি, ফেসবুক চালাতে গেলে হয়তো চিনেন। যাই হোক, মেটা বিজনেস সুইট, এখান থেকে সব ধরনের কাজ, বিজনেসের কাজ, মেসেঞ্জার, চ্যাটিং করা, ইনফরমেশন আমরা দেখতে পারি। সো ইনবক্স, এখান থেকে অটোমেশন, এই যে অপশনটা, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে দেখুন বিভিন্ন অপশন আমরা সেট করতে পারি। এই যে কমেন্ট টু মেসেজ, ইনস্ট্যান্ট রিপ্লাই, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এই সেই অনেক অপশন আছে। তো আমরা যদি যাই, এখানে দেখুন কিছু নেই। সো আমরা কোনটা, এটাই যাই, ফ্রিকুয়েন্টলি আস্কিং কোশ্চেন। এটা থেকে আমরা বিভিন্ন মেসেজ করতে পারি, সেট করতে পারি। ইনস্ট্যান্ট রিপ্লাই আমরা এটাও দেখি, এটা আমরা বেশি চিনব। তো যেমন এখান থেকে আমরা এটা অন করে দিব, এখান থেকে চ্যানেল মেসেঞ্জার টিক করে দেব। এখানে যে আমি লিখলাম যে হ্যালো, লিখে মেসেজ করলে এই মেসেজটা অটোমেটিক পাঠাবে যে হাই, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই রিসিভড ইওর মেসেজ এন্ড অ্যাপ্রিশিয়েট ইওর মেসেজ। আমরা এখান থেকে এডিট করে দিই, আমরা দ্রুত আপনার মেসেজের রিপ্লাই করব, অপেক্ষা করেন। যদি এরকম ইনফর্মাল লিখবেন না, তবে বিষয়টা কিন্তু মজার এরকম। আচ্ছা, এরপরে মিডিয়া বাটন, এই অপশনটা কি চিনেন? আচ্ছা, এখানে আসে না যে আমরা মেসেজ করলে আমাদের নাম উঠে, যে শর্মিলা আচার্য আপনাকে ওয়েলকাম, আমরা দ্রুতই আপনাকে রেসপন্স করব, সেটা কিভাবে ওঠে? আচ্ছা, সেটা আমরা এখানে একটু সেট করি। হ্যালো, হ্যালো লেখার পর এই যে অপশনটা পার্সোনালাইজ ইওর মেসেজ, ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, লাস্ট নেম, এখানে বিভিন্ন অপশন আছে, ওয়েবসাইট, ফোন নাম্বার। আমরা দেব ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, অর্থাৎ শর্মিলা। এখানে দেখেন আপনার নাম যেটা, হ্যালো শর্মিলা, আপনি মেসেজ দিলে আপনার নাম উঠবে, যে আমরা দ্রুত আপনাকে মেসেজে রিপ্লাই করব। ওকে, এইভাবে আমরা নামটা সেট করতে পারি। বাটন, মিডিয়া এগুলো দিতে পারেন, বাট এগুলো অনেকটা আননেসেসারি, অযথা গ্যাদারিং করা, প্রয়োজনের সাথে সবকিছু। দেন এখান থেকে সেভ চেঞ্জ, এই যে চেঞ্জ নট সেভড, এই প্রবলেমটাই হচ্ছে, এটা হচ্ছে ফেসবুকে একটা বাগ চলতেছে, এই কারণে এই ধরনের প্রবলেম অনেকেই ফেস করবেন। বাট আপনি যদি এই পর্যন্ত এসে বুঝেন তাহলেই হবে। এরপরে সব সিম্পল, আপনাকে দেখেন আপনার এখান থেকে আরো কিছু অপশন আছে, সেগুলো আপনি ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চেন, এই যে এখানে সব চলে আসছে, এডিট। আপনি যদি এডিট করতে চান এখান থেকেও এডিট করে দিতে পারবেন।
এখান থেকে বিভিন্ন মেসেজ অপশন সেট করতে পারবেন। এটা সিম্পল, তবে অটোমেশনটা অনেকেই জানে না, ঠিক আছে। আর বাগটা থাকলেও কি অফিসে হয়ে গেছে? এটা অনেক ক্ষেত্রে যায়, বাগ থাকলে আসলে কিছু করার নাই, কয়েকটা পেজ অটো হবে, কয়েকটা পেজ হবে না। আচ্ছা, এখান থেকে আরেকটা কাজ করা যায়, শিডিউল পোস্ট চিনেন? আচ্ছা, আমাদের পেজের একটা রিকোয়ারমেন্টস থাকে যে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে, মিনিমাম 2-3টা পেজকে রিচ করতে গেলে। তাহলে এখন আমরা কি আমাদের কাজবাজ বন্ধ করে বসে থাকবো? নিশ্চয় না। তাহলে এই জন্য আমরা কি করব, শিডিউল পোস্ট। আপনি যদি 15 দিনের একটা পেজ উঠাইতে, একটা বিজনেস উঠাইতে কোনো টাইম লাগে না, বিশেষ করে একটা এজেন্সির মালিক হওয়ার সময়ের ব্যাপার মাত্র। 15 দিনের শিডিউল পোস্ট সাইলেন্ট, 15 দিনের শিডিউল পোস্ট প্রতিদিন 2টা করে পার ডে, সকালে একটা, বিকালে একটা, রাতে একটা। তাহলে 15 দিনে আপনার 30টা পোস্ট হয়ে যাবে। সেটা কিভাবে করে, যে কন্টেন্ট আর প্ল্যানার এই 2টা অপশন থেকে আপনি করতে পারবেন। শিডিউল বা স্কেডিউল, যে যেটাই বলেন, আইএলটিএস করা লোক থাকলে বলবে স্কেডিউল। এখানে আসবেন, শিডিউল পোস্ট, স্কেডিউল পোস্ট, এটা সবসময় লাগবে। মার্কেটারদের এটা অস্ত্র, কারণ আপনি ফেসবুক মার্কেটার অ্যান্ড ম্যানেজমেন্ট, শুধু অ্যাড চালানো না, ম্যানেজমেন্টও কিন্তু আপনার দায়িত্ব। এটা একদম সহজ, পোস্ট করার মতো অ্যাড মিডিয়া। আপনি একটা মিডিয়া বা ছবি সেট করে দিবেন, একটু খেয়াল করেন, বেশিক্ষণ ক্লাস নেব না, ওয়েট। আচ্ছা, এখান থেকে প্রাইমারি ডিটেলস বা প্রাইমারি নেম, ঠিক আছে, আপনার যে টেক্সট, যেটা আপনি এখান থেকে জাস্ট কিছু টেক্সট লিখবেন। লেখার পরে নিচে আসেন, স্ক্রল করেন, এখানে বিভিন্ন অপশন আছে, হোয়াটসঅ্যাপ, এই নাম্বার অ্যাড করতে চাইলে করে দিবেন। আর সেকেন্ডটার হচ্ছে, তো পাবলিশ দেখাচ্ছে। আচ্ছা, এটা মোবাইল ভিউ থেকে দেখা যাবে, আর এটা হচ্ছে ফেসবুক ভিউ থেকে দেখা যাবে। পোস্ট টু, আপনি যদি একই সাথে ইনস্টাগ্রাম বা আপনার আরো গ্রুপ থাকে সেখানে করতে চান একই পোস্ট, তাহলে এখানে শুধু টিক মার্ক দিলেই হবে। দেন এখান থেকে পাবলিশ, তাহলে এটা শিডিউল পোস্ট বা স্কেডিউল পোস্টে চলে গেল। এই যে দেখুন, শিডিউল পোস্ট। আচ্ছা, এটা বুস্টিং যাচ্ছে, আমরা বুস্টিং এ যাব না, আমরা জাস্ট এটাকে শিডিউল করে রাখি। পাবলিশ হয়ে গেছে। সেখান থেকে আমরা আরেকটু যাই। আচ্ছা, এই যে শিডিউল পোস্ট, এখান থেকে শিডিউলে ক্লিক করলে আপনি কবে পাবলিশ করতে চাচ্ছেন। আমি চাই আগামীকালকে পাবলিশ করতে সকাল 10টার সময়। সো এরপর আমি ঘুমাই, যা খুশি তাই করি, আমার কিন্তু আগামীকাল অটো পোস্ট হয়ে যাবে। দেন এখান থেকে শিডিউল। ওকে, সো এইভাবে করে আমাদের একটা পেজ উঠাতে গেলে কি একদিন পরিশ্রম করতে হবে, 2 দিন করতে হবে, সারা মাস পরিশ্রম করার দরকার নেই। এই যে মিস্টার অ্যাডের যে পোস্টগুলা দেখছেন, এগুলো যথেষ্ট ফর্মাল পোস্ট। সেইভাবে কি করে একদিন সেট করে রাখে, প্রতিদিন ওইটা অটো পোস্ট হয়ে যায়। তা আমরাও এই পদ্ধতিগুলো অবলম্বন করে আগাবো, যাতে আমাদের কাজ, একই কাজ সবাই করবে, সবাই প্রতিদিন পোস্ট করবে, আমরা একদিন করে চুপচাপ বসে থাকবো, শিডিউল করে রাখবো। ঠিক আছে, বোঝা গেছে এটুকু? আচ্ছা, রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।